আজ চলে এসেছি একটা নতুন রেসিপি, মোচার রেসিপি নিয়ে। মোচা তো অনেকে অনেকভাবেই করে খেয়েছো, তো আমি একটা পুরো নতুনভাবে দেখাচ্ছি বা করেছি আজকে। খুবই সুন্দর বর্ষার সময় মুচমুচে এবং মজাদার পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখো, আমি মোচাটা কেটে নিয়েছি খুব সুন্দর করে, ছাড়িয়েও নিয়েছি। সবাই কম বেশি ছাড়াতে জানো, কাটতেও জানো, তো কাটা ছাড়ানোটা আর দেখালাম না। তো কেটেছি, কেটে মোচা সাদা রাখার টিপস অবশ্যই আমি শেয়ার করব ভিডিওর মধ্যে। লক্ষ্য রেখে দেখো আমার মোচাগুলো কত সুন্দর সাদা রয়েছে, অথচ হাত দিয়ে আমি ছাড়িয়েছি, কেটেছি, আমার হাতে একটু কালো কষ লাগে নাই। চলো আসল এতে চলে যাই। মোচাটা ভালো করে ধুয়ে আমি আবারও নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং আমার মোচাগুলো খুব সুন্দর সাদা আছে, কালো হয়ে যায় নাই। জল ঝাড়িয়ে আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম। কোথাও স্কিপ না করে বন্ধুরা জাস্ট একটা লাইক দিয়ে দেখতে থাকো। মোচাগুলো দিয়ে দিলাম একটা আলু, আমি গ্রেট করে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো দেখো কত সাদা। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম আদা রেখেছি স্লাইস করে কেটে, রসুন রেখেছি স্লাইস করে কেটে। সব মিশ্রণগুলো আমি একে একে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যেহেতু পকোড়া বানাচ্ছি একটু বেশি করেই লঙ্কাটা দিলাম। পকোড়াতে সাধারণত একটু ঝালঝালি ভালো লাগে, যারা যেমন ঝাল খাও অবশ্য সেই বুঝেই দেবে। প্রচণ্ড গরম দেখলেই তো বন্ধুরা। তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, চাট মশলা। আমার কাছে যতগুলি মশলা ছিল আমি চেষ্টা করেছি দেওয়ার, তবে চাট মশলাটা না থাকলে অবশ্যই একটু লেবু দিয়ে নেবেন, নাহলে আমচুর খেতে খুব ভালো লাগে। এবারে আমি একটা হাতার সাহায্যে এটাকে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব, তার কারণ প্রচণ্ড গরম, হাত দিয়েই মুড়তে পারবো না। ওলট পালট করে একটু ঠান্ডা করে নেব। মোচাটা আমার নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল, তাও জল ফেলে দিয়েছি, আলু দিয়েছি, সে কারণে আবারও একটু স্বাদ মতো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না, সে কারণে একটু হলুদটা দিলাম কালারটার জন্য। এবারে দিয়ে দেব বেসন। পরিমাণ মতো দিতে হবে, যতটা লাগবে অবশ্য ততটাই দিতে হবে, যতক্ষণ না ডোটা একটা আঠালো ভাব আসে। যত ভালো করে মাখা হবে পকোড়া কিন্তু ততটাই খাস্তা এবং নরম হবে, মুচমুচে হবে। তো আমার মনে হচ্ছে আরও একটু বেসন দিতে হবে, তো আমি আরও 1 চামচ বেসন আর 1 চামচ অ্যারারুট দিয়ে দেবো। তোমাদের কাছে অ্যারারুট থাকলে দেবে, নাহলে বেসন দিয়ে করলেই শুধু হবে। পরিমাণ যতক্ষণ না ডোটা টাইট হচ্ছে, একটা আঠালো ভাব আসছে, ততক্ষণ দিয়ে মাখতে হবে। যে যেমন পরিমাণে নেবে অবশ্য সেই বুঝেই করবে। আমার মাখাটা খুব সুন্দর সফটলি এবং আঠালোভাবে হয়ে গেছে। এবার আমি ওদিকে কড়াই বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে গ্যাসে বসিয়ে দেবো গরম হতে।
কড়াইটা তো আগেই বসিয়ে দিয়েছি, তেলও আগে থেকে গরম বসানো আছে, গরম হয়ে গেছে। এবার দেখো আমি একটা আকারে দিচ্ছি, কেউ গোল গোল দিতে পারো, কেউ লম্বা দিতে পারো। আমি একটু চ্যাপ্টা করে দিচ্ছি পকোড়াগুলো, চপের মতো আকার করে। বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর বন্ধুরা, লাইক দিয়ে রেসিপিগুলো দেখো, কমেন্টের মাধ্যমে আমায় জানিয়ে দিও আমার রেসিপিগুলো কেমন হয়। এবং আজকের এই মোচার পকোড়াটা ঠিক কেমন হয়েছে, আগে কেউ বানিয়ে খেয়েছো কি না? নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও, পাশের বেল আইকনটি অল করে রেখো। নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, মোচা সাদা রাখার টিপস যেটা আমি বলেছিলাম, মোচা যখন কাটবে বন্ধুরা হাতে অবশ্যই একটু তেল মেখে নেবে। আর যখন যে বাটিটায় কেটে রাখবে সেই বাটিটায় কম করে সেই জলের মধ্যে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দেবে। দেখবে মোচা কোনো দিন কালো হবে না, বাটিতেও কালো মানে কষটা লাগবে না, হাতেও তোমার কালো কষ লাগবে না, এবং মোচা থাকবে পুরো সাদা ধবধবে। তো কথা বলতে বলতে দেখো আমার পকোড়াগুলো প্রথমেরগুলো ভাজা হয়ে গেল কমপ্লিট। ঠিক সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে নেব। তো আমার পকোড়াগুলো প্রায় সবই ভাজা হয়ে গেল। আমার আজকের রেসিপি হচ্ছে কি মোচার পকোড়া। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কোনো বন্ধুই ভুলো না। অনেক বন্ধুরা অনেক রকমের কমেন্ট করে, অনেক ভালো লাগে। কমেন্টে যত ভালো লেখা থাকবে তত ভালো লাগবে। তো আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সম্পূর্ণভাবে বন্ধুদের পাশে থাকার চেষ্টা করি। সম্পূর্ণ বন্ধুরাও আমার পাশে থাকবে এইটুকুনি আশা রাখি। তো বন্ধু, যদি রেসিপি ভালো লাগে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। পকোড়া তো অনেক রকমের খেয়েছি, মোচার পকোড়া বলে কথা। পুষ্টিগুণে ভরপুর এই মোচা, অনেকে খেতে চায় না, তো এইভাবে খেয়ে দেখতে পারো।